কি যে খুশি হয়েছে, বিশেষ করে বাবা যেরকম বলেছে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে হালকা ভেজে নিবি তেলের মধ্যে। দেখ এবারে বার করো বাবার। না, হলুদটা আমি আমার সময় মতো দেবো। মশলা, টমেটো পেস্ট, ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে ফাইনালি অনেক দিনের মা আর বোনের একটা জিনিসের ইচ্ছা ছিল, সেটা আনতে যাচ্ছি। বিশেষ করে বোন, মা তো এক হাতে জিনিসটা ভালোভাবে সামাল দিতে পারে না। মা মাঝে মাঝে তার চেষ্টা করে, বাট মেনলি বোনের অনেকটা কষ্ট হয়। ফাইনালি আজকে সেই জিনিসটা আনতে যাচ্ছি। এখন বলছি ওখানে যখন যাবো তখন তোমরা দেখতে পারবে। রেডি, মানে কয়েকটা কাজ আছে, জল আনতে যেতে হবে, খেয়ে দিয়ে নিয়ে আর কি ব্রেকফাস্ট করে নি, দেন আমি আর বোন রওনা দেবো আর কি। আজকে ব্রেকফাস্টে অনেকদিন পরে মুড়ি আর কুমড়া আলু বেগুন দিয়ে তরকারি করেছে। এটাই, আগে পেঁপে আলু তরকারি কি হতো, মুড়ি দিয়ে খেতাম শুধু। সকাল সকাল হয়ে গেছে আজকে। আমরা এই ভাতটার জন্য ওয়েট করছিলাম মেনলি। ভাতের ফ্যানটা গেলে তারপরে বেরোবো আর কি। জলের ড্রাম আনতে যাচ্ছি, তারপরে আমি আর বোন বেরোবো আর কি। এইদিকে তো বিয়ে বাড়ি কমপ্লিট, এক রাতে কত টাকা খরচ। তবে যাদের পয়সা আছে তারা করতেই পারে, এগুলোর লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অনেকদিন পর ঘন্টু খেলতে এসেছে। এই সতীশটা, বাবা সতীশটা ছিল বল করতে, হ্যাঁ এই দে বল করছিল, এ আয়রন বল করতে করতে অবস্থা খারাপ। তুই খেলছিলি মনে নেই? সেই না রে ঘন্টু। রানী রেডি হয়ে গেছে। উফ বাবা, জল আনে এরকম 12 মাস কত কষ্টের বলো তো। আধার কার্ডটা চেক করবো বিকালবেলা। তাহলে দাও, এখন দাও তাড়াতাড়ি কর না, চল না। তো সকাল দিয়ে দেরি করছিস তোরা, ভাতে ফ্যান গালবি। এখন তো তাড়াতাড়ি কর, আমার তো হয়ে গেছে। আমি এত কাজ করে তাড়াতাড়ি হয়ে আমি ফুল প্যান্টটা পুরো ব্যাস, গিটারটা ব্যাগ ভরা হয়নি ব্যাগে। আসতে ওগুলো সামনের চেনটা রাখবো। রেডি হয়ে গেছি, যার আগে একটা স্ট্রবেরি নিয়ে যাই, খেতে খেতে স্ট্রবেরি খাওয়া ভালো। মাথা একটা না গো, আমি খাবো, নুন দিয়ে খাবোই না, আমি কি খালি বেরছি তো। আমি স্ট্রবেরি নিয়ে যাই। আর যে জিনিসটা আনতে যাচ্ছি সেটা বোন জানে, বোনকে বলেছি। আমি ওখানে যাচ্ছি মায়ের কাছে সারপ্রাইজ, মা জানে না। মা অনেক জানার চেষ্টা করেছে যে কি ব্যাপার বল, কিন্তু বলিনি। তো চলো। বাবাও জানে না, বাবা তো কিছুই জানে না যে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি বা যাচ্ছি কি। মাও জানে না, বাবাও জানে না। দেখি আমাকে একটা দিত, একটা ট্রাই করবো কি আছে। এখন যাওয়ার সময় হেডফোন খুঁজছে, হেডফোন তো ইউজ করা ভালো না, হেডফোন নিয়ে আস। আচ্ছা এসে খুঁজতে পারবি না বল? ফেলবো কেন, ধারে ধারে থাকতে পারে। স্ট্রবেরি টেস্ট সত্যি ভালো না, ভাল লাগছে না খেতে। টক টক, অনেকটা কামরাঙার মতন। স্মেলটা দারুণ। একটা স্ট্রবেরি খেতে কি করছে, করলা তো খাস, ওই জন্য ভালো। কি খুশি হয়েছে দাদা, এটা করব ওটা, ভালো। অনেকদিন ধরে ওদের ইচ্ছা ছিল। হাত পুরো লাল হয়ে গেছে স্ট্রবেরি খেয়ে, প্রত্যেকটা আঙুলের মাথায়। যে খা না রে, মুখটা রম করছিস কেন? চল, অটো আসবে না এই টাইমটায়। ঠান্ডা লেগেছে না, আর ওই জন্য কেমন আমরা একটু এগিয়ে যাচ্ছি। এই অটোটাও ফুল, 2 নম্বর অটো। এটাকে পারবি বসতে? এই সামনে নেমে যাবে কাকি। আয় জল বেছে বলো। এই কদিন অনেক টাকা ইনকাম হয়েছে। আমার কাছে খুচরো টাকা ছিল না, 10 টাকা দিচ্ছে অটো ভাড়া, বলছে 10 টাকাটা অনলাইনে দিয়ে এবার আমাকে। কি অবস্থা বল। আর আমি যদি হিসাব করা শুরু করি এখন,
আমি বাচ্চা মানুষ। দোকানে রানী আপাতত ওয়েট করছে, আমরা বললাম আনতে, যে মডেলটা সেটা আনতে আছে, এই যে নিয়ে এসছে। ফাইনালি রিভিল হলো আমরা কি নিতে এসেছি। আমরা ওই দোকানে 3-4টে মডেল দেখলাম, এবারে আর একটা দোকানে আছে, ওই দোকানটা একটু বড় দোকান। দাম জিজ্ঞাসা করলাম কিরাম কি দাম, বললাম একটু কম ঠম রাখো, এরম হয় না, দাম দরম করলাম। এবার এই দোকানটা দেখে আমরা ডিসাইড করবো, আরো 2-একটা দোকান দেখবো, দেখে ডিসাইড করবো কোনটা নেওয়া। কি রে, কোনটা পছন্দ হয়েছে? ফিলিপসই তো দেখলাম, ওটা ভালো লেগেছে মডেল, আরো একটু দেখে নি। দাগ লেগে গেছে, এটা নতুন গেঞ্জিটা তখন আর ওঠেনি। বালিশের কভারের দাম জিজ্ঞাসা করছে, তবে 50, 60, 40 এরকম দাম বালিশের কভার গুলো। নিবি নাকি এখন? আগে যেটার জন্য এসে ঘুরে আসি, তারপর চল। আগের দোকানটাতেই যাচ্ছি, 3-4টে দোকানে দেখলাম মডেল কয়েকটা, দাম ঠাম জিজ্ঞেস করলাম। কাকুর দোকানে, মানে আমাদের বাবার দোকানে ওখানে তো মোটামুটি মুখ চেনা আর কি, ওই দোকানে দেখেই নেবো আর কি। দাম জিজ্ঞেস করছে কিরকম। নিবি নাকি গোলাপ? ঠিক আছে চল, নিলে পরে। ফুটে গেছে, এত বড় বড়। আর যদি না ফুটে থাকে তাহলে দামটাও বেশি, মিনিমাম 50, 100। কি করবো, বেকার আমার 20 টাকা। তুই বলছিলি দাদা, আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে, কি টাকা দিলে আমি কিনতে পারি। কারণটা তো বলতে হবে। কি কারণটা বলতো? কাউকে দিবি ঠিবি না কি আবার। আমরা আবার আগের দোকানে এসেছি, দেখলাম কয়েকটা, আগেরটাই নিচে যেটা দেখে গেছিলাম, এখন দাম দর করছে। কোথায় বোঝাচ্ছে লোকাল জিনিসের দাম কম হয়, ব্র্যান্ডেড তো হয় না। মিক্সিটা নেওয়া হয়ে গেছে, বিল করা হয়ে গেছে, এসেছিলাম মাংস নিতে, এসে কি হয়েছে দেখো, মুরগিটা কাটা হয়ে গেছে, তারপরে আবার কি একটা কাটতে গেছিল, পুরো রক্তটা ছিটকে পুরো পায়ে প্যান্টে একা। আবার স্যার পায়ে হাত দিতাম না, কিভাবে রক্তটা ছিটকালো, উঠবে তো। এখন বেশিরভাগ লোক এই দিকটা দিয়ে হাঁটে, এত সুন্দর করেছে এই জায়গাটা, রাতের বেলাটা খুব ভালো লাগে। সত্যি সন্ধ্যাবেলা দেখি সবাই বসে থাকে, এই যে বসার জায়গাগুলো করেছে, খুব সুন্দর করেছে জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝিলটা পরিষ্কার করেছে, দেখেছিস? লাইটের প্রতিবিম্ব গুলো জলে পড়েছে, কি ভালো লাগছে। ওইখানটা দেখো, দারুণ লাগছে দেখতে, বিশেষ করে লাইট গুলো ভালো লাগছে। তবে সেটা ভ্লগে দেখাবো না, যদি দেখা। দেখো কি কিনেছি, পিসিতে এখন উনুন জ্বালিয়ে দিয়ে রান্না করছে, এখানে দেখো মিক্সি। টমেটো হয়েছে দেখো পিসিদের গাছে, মিক্সি দেখানো হয়ে গেছে, বাইরে থেকে দেখাবো তোমাদের। এই যে প্রচুর টমেটো হয়েছে। কি কই? কালো ধুতরা না, ওটা ডিপ বেগুনি, কালো ধুতরা বললা। এই যে বেগুনি কালারে ধুতরা, যত্ন করে, মাটি দেয়, সার দেয়, জল দেয়। হ্যাঁ, গাছটা কদিন পর আরো নুয়ে যাবে দেখবি। ধর নামি আগে, বাবা এইখান থেকে নামতে হইবে। সর বেটা, গিফটটা র্যাপ করানো যাবে না, বন্ধ, এখন হেঁটেই যেতে হবে, আরেকজন রাগ করবে। অটো করে যাওয়ার জন্য কি ভাই, এটা মোটায় একটু হাঁটলেই মোটা হচ্ছে গিয়ে হাঁপিয়ে যায়। এই দোকানটা দেখ রানি, আমরা র্যাপ করতে গেছিলাম, একটা দোকান ফাঁকা ছিল, 50 টাকা দিয়ে থাক, দরকার নেই, মাকে এমনি ছিল, মা দেখবে, একটু মজা আছে, প্যাক করে নিয়ে যাবো, মা খুলবো যখন তখন দেখবে, এক্সপ্রেশনটা দেখবো, কিভাবেই দেখাবো। চলো এবারে আবার বলবে আচার খাবো, একটু হেঁটেছে বলে একেবারে পা মুখ দেখ না। ফ্ল্যাটটায় রং করা শুরু হয়েছে, আবার ঝুলে ঝুলে রং করে, এরকম দেখলে ভয় লাগে বল রানী। যাদের উঁচু থেকে ভয় তাদের হয়তো করতেই হয়, কারণ তারা এটা করলে টাকা পাবে, তাই না? কি ও বাবা, ওটা স্কাই ডাইভিং একটা আছে, আর একটা হচ্ছে বানজি জাম্পিং। বানজি জাম্পিং এ সই করতে হয় বন্ড পেপারে নাকি শুনেছি, বুঝলি বাবু। তোর যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে ওরা দায়ী না। মা সারপ্রাইজ তোমার জন্য,
এই যে এটা আনতে গেছিলাম, ট্যান ট্যান। কি যে খুশি হয়েছে, বিশেষ করে ভালো কোম্পানি কিনেছি, আমাদের আইডিয়া ফিলিপস এর, খুব ভালো ব্র্যান্ড, এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। হ্যাঁ বাবা, আমাকে দিয়ে কত ডাল তুমি থেতো করেছো হামুনদিস্তায়, বলো মা। আমার মাও অনেক সময়, আমার মা এই অবস্থা, মাও করেছে, হ্যাঁ আমি ঘরে না থাকলে মা করেছে, আমি করেছি, বাবাও করেছে। ও মা জানো মা, আমরা মাংস নিয়ে এসছি একটু, মা তুমি তো যে খেতে হবে না, কেন বলতো মিক্সার মেশিনে করবো না, শুক্রবার আজকে বলছি বা কেন বলো তো, এনেছি একটু মিক্সার মেশিনে করবো, প্রথমে মশলা টসলা বেটে আনন্দে। ফাইনালি হ্যাঁ হ্যাঁ নিয়ে মাংস করবো, এই তো এটাই তো মেশিন, তো মেশিন 3টে বাটি, বাটি। এই তো দাঁড়া, আটকালি তো হবে ওটা, খুলে দেখা। দেখো কি সুন্দর, এটা এটা অন্যরকম মডেল, তো ভালো লাগে এটা দেখতে বেশি। দেখো তাই না, খুব আগে বড়া করতো, ডালের বড়া করে সেটা এবার ঝোল করতো, সেটা অনেক দিন হয়েছে আমাদের সেরকম হয় না। তার কারণ হচ্ছে গিয়ে ডাল বাটতে খুব কষ্ট হয়, রানী সবসময় বাটতে চায় না, কষ্ট হয়। আমি হামুদিস্তার মাঝে মাঝে বেঁধে দিলাম, সেটা খুব রেয়ার কেস। এখন মা যখনই চাইবে, মন চাইবে মা করতে, এখন মিক্সি এসে গেছে, বাটির সাথে হ্যান্ডেল আছে, এই যে এখন অনেক কিছু খেতে হবে, তোমাদের যা ইচ্ছা। আমাদের ঘরে এইসব জিনিসগুলোতেই বেশি আনন্দ, এই ছোট ছোট খাওয়া দাওয়া, এই সেই, ঠিক আছে। আমি আজকে খুব খুশি হয়েছি। রানী শুধু রাস্তায়, মা ও মা মা ও মা ও মা, রানী শুধু রাস্তায়, দাদা এবার তরমুজের জুস করতে পারবো, দাদা এবার এইটা বানাতে পারবো, খুশি তো? আমার তো খুব শান্তি হয়েছে, বল হারা রাস্তায় দাদা এইটা বানাবো, দাদা তরমুজের জুস, ওটা সেটা। আমি কম কষ্ট করছি, আমাদের ওই শিলনোড়াটা লাস্টের দিকে ভালো ইয়ে হয়ে গেছে না, ওটাতে খোটাতে হয়, ওটা খোটাতে হয়, কষ্ট হয়, তা খোটালেও কষ্ট হয়। আমি ওই জন্য রাত্রি 10টার সময়, যদি 8টার সময় তোরা বলিস মাংস খাবে, আমি বলছি না রে, আমাকে বাড়তে হবে, সেই ভয়ে আমি না বলি। এখন কিছু হলে বেরোতে দাও, টুক করে করো। এ রানী, দই বেগুন করতে পারবি, কাজু। শুধু চালিয়ে কি হবে বেকার। দেখো মায়ের শব্দে খুশির মুহূর্ত, কারণ ছোট মাকে কি খুশি হয়েছে দেখো। মাংসের জন্য সব গোছানো হয়ে গেছে, আলু কেটে ধুয়ে রেখেছি, মাংস তো হয়ে গেছে, কি খুশি দেখো, সব কেটে নিয়েছি। এবার আদা রসুনটা আর কাঁচা লঙ্কা, এই রানী বাটিটা ধুয়ে নে একবার, হ্যাঁ ধুয়ে নিচ্ছি। ধুতে ভুলে গেছে, এখনই আগে না খেয়াল করে দিয়ে দিত। স্নান টান করতে যাবো, আর আমাদের কন্টেন্ট আস্তে আস্তে আরো চেঞ্জ হবে, সামনে ঘুরতে আছি পুরীতে, সেগুলো চেঞ্জ করবো। দেখো কন্টেন্ট চেঞ্জ করার জন্য আগে নিজেদের ভালো থাকতে হয়, নিজেদের ভালো রাখার মতন জিনিসগুলো আস্তে আস্তে করছি, তারপর আস্তে আস্তে আমরা বাইরে ঘুরতে গেলে তো টাকা লাগে, সেই পিছনে আমরা খরচা করতে পারবো। তারপর আমাদের ঘরটা ঠিক হওয়ার কথাও চলছে আর কি, ঠাকুরের আশীর্বাদে সবই হবে। আর আমি কাজের চেষ্টাও করছি, জবের প্রিপারেশনও নিচ্ছি, সবই করছি, আস্তে আস্তে সব দেখাবো, শুধু একটু ধৈর্য ধরার পাশে থেকে এইটুখানি বলবো। আদা রসুন একসাথে বেশ করে নি, হ্যাঁ তাহলে রসুনটা তো আগে দিতে পারবো না মা। ও মা, রানী কি জিজ্ঞাসা করছে? মা, রসুনটা তো তাহলে আগে দিতে পারবো না, আদা রসুনটা দিয়ে একসাথে পেস্ট করি, পেঁয়াজটা ভাজবো তারপরে আদা রসুনটা দেবো, কি কত দিতে জানিস তুই? আর দেও চুপ, অত জোরে দিস না। হ্যাঁ কত জোরে দিচ্ছ, মিহি হয়ে গেছে। ওরে তোল বেটা, মিহি মিহি হয়েছে বুঝতে পারছি, আমি স্নান করতে যাই, তুই কর এসব। হ্যাঁ আমি তো ভুল হয়েছে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলে ভালো। টমেটোটা পেস্ট করে নিয়েছি, তাড়াহুড়ো করে করছি, টমেটো গুলো, টমেটোটা অর্ধেক অর্ধেক করে পেস্ট করেছি, এখানে অর্ধেক আছে আর ওখানে বাটিতে অর্ধেক। এই জায়গাটা মাংসটাকে আজকে বাবা যেরকম বলেছে, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে হালকা ভেজে নিবি, তেলের মধ্যে জল ফল দিবি না, আমি সেটাই করেছি। আর দেখো সত্যি মাংসটা আলাদা হয়েছে। মাংসটা ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে একসাথে। হলুদ দিও না, হলুদটা আমি আমার সময় মতো দেবো। মশলা, টমেটো পেস্ট, আজকে একটুও জল দেইনি, আর সত্যি দেখছি কেমনটা জল বেরিয়ে হচ্ছে।
স্নান টান করে চলে এসেছি, 4:15 বাজে, এদিকে বোনের রান্নাও কমপ্লিট। আর এই যে মাংস টেস্ট, এটা না করলে তো শান্তি হবে না, এটা আলাদা। হ্যাঁ ভালো করেছিস, দুজনে খাবো। তুই তো পা খাবি না। না পা খাবো না, পা খাবিও না বলো দিদি। দুটোই এনেছি তোর জন্য। আর একজন তো শুয়ে আছে। বেশি বা ভালো লাগে বলো মা? না না, দুটো পাওয়াল বেশি বাবা, আমি মাংসের মধ্যে দেখা যাচ্ছে পাও বিরক্ত লাগে, রানি কয়েক খাওয়াই অনিচ্ছি করে আমারও অভক্তি হয়েছে সেদিনকে। এইগুলো আমি জানি। কতই পাওয়া না, অনেকে খায়, ওগুলো ভাত দাও। বেশি খাইছি বা দুই একটা যাচ্ছে, দুইটা সাইড খেতে বসে গেছি। আজকে মাংসটা কষা কষা হয়েছে, আজকে তরকারি খাবো না, এখন ভাত দিয়ে আমরাকেও খাবো না। এইবার বাবাকে জিনিসটা দেখাবো। বাবা তো জানি না যে আমরা কিনতে গেছি কি, সেটাই জানে না। মা তো তাও জানতাম না কিছুটা কিনতে গেছি। বাবাকে দেখাই, বাবা খুব খুশি হবে। চলো দেখে এবারে, বার করো বাবার এক্সপ্রেশনটা দেখি। ঘুম পেয়ে গেছে, এত দূর থেকে এসে দত্তপুকুর থেকে। বাবা এইবারে তুমি বলেছিলে না বাবা কত কিছু বানিয়ে দেবে, বাবা মনে আছে? সব একটা একটা করে বানিয়ে দেখাবে এবারে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, এবার খাওয়া দাওয়া করবো। সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আরো আস্তে আস্তে সারপ্রাইজ তোমার জন্য আসবে, ঘুরতে যাবো, বাইরে যাবো, আরো ভালো ভালো ব্লগ আসছে, ইন্টারেস্টিং ব্লগ আসছে। আমাদের ঘর বাড়ি ঠিক করার ব্যাপারে কথা হচ্ছে, বাড়ি নিয়ে আলোচনা চলছে, সবকিছু হবে। এটা তো সবার যুক্ত জায়গা, ঠাকুমার নামে জমি ছিল, তো আস্তে আস্তে সবার নামে হবে। সবকিছু ঠিকঠাক হলে আমরা আরো ভালো জীবন একটা দিকে এগোতে পারবো। তো ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইদের প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। তো আমি তো আজকে দত্তপুকুরে গেছিলাম। দত্তপুকুরে আমাদের গুরু সংঘ ছিল, তাই বরুণের এক সাবস্ক্রাইবার দিদি আর ওর এক কাকিমার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাদেরকে আমি ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ জানিয়েছি। আর দত্তপুকুরে যারা আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানালাম।